আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামে রাস্তা দিয়ে কিছুটা সময় ঘোরাঘুরি করেছিলাম। তো তারই কিছু কিছু শ্যুট করে রেখেছিলাম, তাই শেয়ার করতেছি। এই যে এই বাড়ি ঘরগুলা, এগুলো হচ্ছে সব হিন্দু বাড়ি। এখান দিয়ে হিন্দু মানুষ বাস করে বেশি আর কি। তো এই যে দেখতেছেন যে ট্রাক একটু পর পর এই রাস্তা দিয়ে ট্রাক যায়, এই জন্য রাস্তায় প্রচণ্ড ধুলা হয়। এই যে বড় ছেলে যাচ্ছে, একা একাই হাঁটবে, সে কাউরে ধরতেও দিবে না। কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু খুব ভালো লাগছে আর কি যতটুকু টাইম ঘুরছি। তো গাছপালা দেখতে ভালো লাগছে অনেক। ওই যেটা আমার ছোট বোন যাচ্ছে, তো রাস্তা দেখাই যাচ্ছে কি পরিমাণ ধুলা। এখানে অনেক প্রকারের গাছ আছে, তো এত গাছের নাম জানি না, তো তাই আর বললাম না। যে ছেলে দৌড়াচ্ছে একা একাই, ধরতে দিচ্ছে না। যাই হোক, যখন ট্রাক আসে তখন মানে ওর ধরে নিয়ে আসা হয়। এই দেখতেছেন ঘাস, সবুজ ঘাস, তো গাছে থেকে পাতাগুলা পড়ে আছে। একটা কলার কাঁধি, ভুট্টা গাছ, বাঁশ ঝাড়, তারপরে হচ্ছে এই দেখেন কত কত মরা মরা পাতা পড়ে আছে। মানে সবুজ সবুজ। তো এই একটা আম গাছ দেখতে পাচ্ছেন, তো এই আম গাছটায় আম হয়, প্রচুর পরিমাণে আম হয়। তো এখানে থাকা হয় না, তো যার কারণে আম আনা হয় না ওই রকমভাবে, মানুষ নিয়ে যায় পেরে পেরে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার কাজিন। এই যে ছেলেকে বললাম, তো বাবা একটু দাঁড়াও, তোমাকে একটু ভিডিও করি। সূর্য কিন্তু প্রায় ডুবে ডুবে যায় অবস্থা, মানে ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো এদিকে একটা ইট ভাটা আছে, এই যে এখানে মূলত ট্রাক মাটি নিয়ে যাওয়া আসা করে। তো এই তো অনেক ইট বানানো হয়েছে ইট ভাটায়। তো হয়তো বৃষ্টি নামতে পারে, এর জন্য কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই যে ছোট বোন মাইশা, এই কলা গাছ দুই পাশে, এপাশেও কলা গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় ইট ভাটা। যাচ্ছিলাম, হাঁটতে 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 কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এই তো এখান দিয়ে রাস্তা গেছে একটা, এখান দিয়ে ট্রাক যায় আসে, এখানকার মাটি নিয়ে আসে। জানি না এটা কি ফুল, ভালো লাগলো তাই একটু শ্যুট করলাম, কিন্তু অনেক ধুলা পড়ে আছে। মানে পাশ দিয়ে ট্রাক চলে, তো ওই জন্য ধুলা পড়ে আছে অনেক। দেখতে পাচ্ছেন অনেক উঁচা উঁচা গাছ, লম্বা লম্বা। তো এখানে একটা ব্রিজ আছে, অনেক পুরনো, অনেক পুরনো একটা ব্রিজ আছে, যার কারণে যে পুরনো, এই যে দেখতে পাচ্ছেন যে পাশের এই যে রেলিংগুলা ভেঙে 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 গেছে, কিন্তু নিচে কিন্তু অনেক গর্ত, ওই নিচে অনেক গাছ জঙ্গল, তো এর জন্য গর্ত এত বোঝা যায় না। এই যে দেখতে পাচ্ছেন যে কি যেন ফুল ধরে আছে, বোঝা যাচ্ছে না। এই যে অনেক গর্ত নিচে, ব্রিজ থেকে আমরা উপরে। এই যে রাস্তা দেখেন কি অবস্থা। এই দিক দিয়ে কিন্তু রাস্তা অনেক সুন্দর, কিন্তু এই ধুলার জন্য যাই নাই, জামা কাপড় সব নষ্ট হয়ে যায়। এই যে দেখেন ধান লাগাইছে মানুষ, এই পাশ দিয়েও রাস্তা আছে। এই যে ছেলে এখন দৌড় দিবে যাওয়ার জন্য, ওই যে চলে গেছে সে, না করতেছি সে শুনে না। তো গাছগুলা দেখতে খুব ভালো লাগতেছিল। আর আমি এই ব্লগ চ্যানেলে সম্পূর্ণই নতুন,
যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। এই তো দেখতে পাচ্ছেন ছেলে পকেটে হাত দিয়ে যাবে, এখন এই যে যাচ্ছে। এই আম গাছটি অনেক পুরনো একটা আম গাছ। এখন চলে যাচ্ছি, বড় ফুপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো এর জন্য একটু বেরিয়েছিলাম যে একটু ঘোরাঘুরি করি, তাই কিছু কিছু শ্যুট করেছিলাম। ওই যে ছেলে কাঁধে চড়ে যাচ্ছে। তো এখানে ধান গাছ লাগাইছে, এই যে মানে কিছু দিন আগে লাগাইছে, তো তাই এখনো বড় হয়নি। ওই যে একটা বাড়ি, ওটাই আমার ফুফুর বাড়ি। এখানে যে বাঁধাকপি লাগিয়েছিল, বাঁধাকপিগুলা উঠায় নিয়ে গেছে। এই দেখেন ট্রাক যাওয়ার পরে কি অবস্থা রাস্তার। এগুলো যে টমেটো গাছ। তারপরে হচ্ছে এই যে দেখেন এই শাকগুলা এত সুন্দর, আমার ইচ্ছা করছিল তুলি, মানে এগুলা হয়তো মনে হলো যে অনেক অনেক ভালো লাগবে খেতে। এই যে এত সুন্দর শাক, নতুন মাটি তো এইগুলা, এই জন্য অনেক সুন্দর শাক হয়েছে। তো এখানে এই যে একটা পুকুর আছে, এখানে নতুন পুকুর, মাটি কাটা হয়েছে, এখানে মানুষজন মাছ ছাড়ছে, নেট দিয়ে চারদিক দিয়ে আটকায় দিছে যেন মাছগুলা যাইতে না পারে। তো ওই যে দেখতে পাচ্ছেন যে নীল নেট দিয়ে চারদিকে আটকায় দিছে। তো আমি আর ওদিকে যাই নাই। ওই যে দেখতে পাচ্ছেন ওই পুকুরটা অনেক বড়, তো ওদিকে আর যাই নাই। এই পর্যন্ত ঘুরাই চলে আসছি নিচের দিকে। তো এই যে দেখেন শাকগুলো ভালো লাগছিল অনেক। এটা একটা ছোট পুকুর। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।